আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। কিছু ঠিকানা থাকে যা শুধু ইট কাঠের ঢাঁচা নয়, বরং সময়ের বুকে খোদাই করা এক একটি অভিশাপ। আজ আমরা এমনই এক ঠিকানার দরজায় কড়া নাড়ব। আজকের কাহিনী নিউ ইয়র্কের অ্যামিটিভিলের 112 ওশান অ্যাভিনিউতে তৈরি সেই বাড়িটির, যা একসময় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। বাইরে থেকে দেখতে আর 5টা সাধারণ ডাচ কলোনি বাড়ির মতোই, কিন্তু এর দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে ভয় দেখিয়েছে। এটি শুধু একটি বাড়ি ছিল না, বরং এমন এক ঠিকানা যেখানে রক্ত, রহস্য আর না বলা আতঙ্ক চিরকালের জন্য জড়িয়ে গিয়েছিল। কাহিনীর শুরু 13ই নভেম্বর 1974 সালের এক হিমশীতল রাত থেকে। ডিফিও পরিবারের সবচেয়ে বড় ছেলে রোনাল্ড বুচ ডিফিও জুনিয়র সেই রাতে তার নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার বাবা, মা এবং 4 ছোট ভাই বোনকে একটি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে। 6 জন মানুষ এক রাতেই শেষ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, প্রতিবেশীরা কোনো গুলির শব্দ শোনেনি এবং তদন্তে দেখা যায় যে 6 জন মৃতদেহই তাদের নিজেদের বিছানায় শান্তভাবে শোয়ানো ছিল, যেন ঘুমের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে। কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। বলা হয় পরে সে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছিল, কিন্তু তার দাবি ছিল যে বাড়ির ভেতরের নানা রকম অশরীরী কণ্ঠস্বর তাকে এই কাজ করতে বাধ্য করেছিল। সে বলেছিল, এটা আমার নিজের মস্তিষ্ক নয়, বরং অন্য কোনো এক অশুভ শক্তির আদেশ ছিল। আদালত এই যুক্তি মানেনি এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু সেই রাতের আসল উদ্দেশ্য আর রহস্য আজ পর্যন্ত পরিষ্কার হয়নি। এখান থেকেই সেই বাড়িতে অলৌকিক ঘটনার কাহিনীর জন্ম হয়। ঠিক 1 বছর পর, ডিসেম্বর 1975-এ জর্জ এবং ক্যাথি লাটস তাদের 3 সন্তানকে নিয়ে এই বাড়িতে নতুন এক জীবনের স্বপ্ন দেখতে আসেন। তারা বাড়িটি খুব সস্তায় পেয়েছিলেন, মাত্র $80,000। তাদের জানানো হয়েছিল যে এখানে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু হয়তো তারা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে এই বাড়ির রক্তাক্ত অতীত তাদের ভবিষ্যৎকেও গ্রাস করে নেবে। প্রথম রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। বাড়িতে হঠাৎ করে তীব্র ঠান্ডা লাগতে শুরু করে। বাইরের আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু ঘরের ভেতরে যেন বরফ জমে যাওয়ার মতো হাড় কাঁপানো ঠান্ডা। দেওয়াল থেকে অদ্ভুত এক গন্ধ আসত, মিষ্টি কিন্তু গা গলিয়ে দেওয়া বমি বমি ভাবের। কলের মিস্ত্রি এবং পরিষ্কার কর্মী ডাকা হয়েছিল, কিন্তু সেই দুর্গন্ধের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাচ্চাদের ওপরও এর প্রভাব পড়তে শুরু করে। তাদের ছোট মেয়ে মিসি বলতে শুরু করে যে তার একজন নতুন বন্ধু হয়েছে, নাম জোডি। মিসির দাবি ছিল যে জোডি হলো বাড়ির ভেতরে থাকা লাল চোখের একটি শূকরের মতো দেখতে প্রাণী, যে তাকে নানা রকম কথা বলে। এরই মধ্যে তাদের ছেলে ড্যানিয়েল জানায় যে সে রাতে কোনো এক অদ্ভুত লোকের ছায়ামূর্তি দেখেছে, যে ঘরের কোণে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। জর্জ লাটসের জীবনে এক অদ্ভুত নিয়ম শুরু হয়। প্রত্যেক রাতে ঠিক 3:30-র সময় তার ঘুম ভেঙে যেত। ঠিক সেই সময় যখন ডিফিও পরিবারের হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ধীরে ধীরে তিনি খিটখিটে আর বদমেজাজি হয়ে উঠছিলেন। তার শরীর সবসময় ঠান্ডা থাকত। তিনি ঘন্টার পর ঘন্টা ফায়ারপ্লেসের সামনে বসে আগুন জ্বালিয়ে রাখতেন। ক্যাথি দাবি করেন যে তার মনে হতো বাড়িতে অন্য কেউ শ্বাস নিচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। অনেকবার তার এমনও মনে হয়েছে যে তার শরীর বিছানা থেকে শূন্যে কয়েক ইঞ্চি উপরে উঠে গেছে। শীতের মাঝে হঠাৎ করে বাড়িটা হাজার হাজার মাছিতে ভরে যায়। দেওয়াল থেকে সবুজ রঙের চটচটে এক ধরনের আঠালো পদার্থ গড়িয়ে পড়তে থাকে। বাড়ির দরজা জানলা নিজে থেকেই সজোরে খুলতে আর বন্ধ হতে শুরু করে। জর্জ ও ক্যাথির পোষা কুকুরটি বাড়ির কিছু নির্দিষ্ট অংশে, বিশেষ করে সেলাই করার জন্য রাখা একটি ছোট ঘরে যেতে প্রচণ্ড ভয় পেত এবং সারাক্ষণ ঘেউ ঘেউ করত। এই সব কিছু ঘটেছিল মাত্র 28 দিনের মধ্যে। প্রত্যেকটা দিন যেন আগের দিনের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল। আর তারপর 14ই জানুয়ারি 1976-এর রাতে লাটস পরিবার তাদের সহ্যের শেষ সীমায় পৌঁছে যায়।
তারা সেই রাতে এমন কিছুর সম্মুখীন হয় যা তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছিল। তারা কি দেখেছিল বা তাদের সাথে কি ঘটেছিল তা তারা কখনো পুরোপুরি প্রকাশ করেননি। শুধু এটুকুই জানা যায় যে সেই রাতে তারা মাঝরাতে তাদের সমস্ত জিনিসপত্র, জামা কাপড়, এমনকি গয়না পর্যন্ত সেখানে ফেলে রেখে প্রাণের ভয়ে পালিয়ে যায়। এরপরে ওয়ারেন দম্পতি অর্থাৎ এড এবং লরেন ওয়ারেন এই বাড়িতে পৌঁছেন। তারা তাদের দল নিয়ে তদন্ত শুরু করেন এবং দাবি করেন যে বাড়িটিতে সাধারণ কোনো ভূত নয়, বরং এক শক্তিশালী আসরিক শক্তির উপস্থিতি রয়েছে। তাদের দলের তোলা কিছু ছবির মধ্যে একটি ছবি খুব বিখ্যাত হয়ে যায়। সিঁড়ির কাছে একটি ছোট ছেলের মতো আবছা আকৃতি দাঁড়িয়েছিল, যার চোখ দুটো জ্বলজ্বল করছিল। লরেন ওয়ারেন পরে জানান যে তিনি তার জীবনে এত ভয়ঙ্কর অশুভ শক্তির উপস্থিতি আর কোথাও অনুভব করেননি। এই বাড়ির কাহিনী সারা বিশ্বে আলোড়ন ফেলে দেয়। 1977 সালে দ্য অ্যামিটিভেল হরর আ ট্রু স্টোরি নামে একটি বই প্রকাশিত হয়, যা বেস্টসেলার হয়ে ওঠে। এরপর 1979 সালে একটি ফলচিত্র তৈরি হয়, যা এই বাড়িটিকে ভৌতিক কাহিনীর প্রতীক বানিয়ে দেয়। বাড়িটির উপরের তলার জানলাগুলো যা দেখতে অনেকটা মানুষের চোখের মতো ছিল, তা ভৌতিক সিনেমার একটি পরিচিতি হয়ে যায়। এরপর কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। অনেকে বলতে থাকেন যে এই কাহিনী টাকা এবং খ্যাতির জন্য বানানো হয়েছিল। ডিফিওর ঐবিঞ্জিবিও দাবি করেন যে জর্জ লাটস এবং তিনি মদ্যপান করার সময় পুরো গল্পটি তৈরি করেছিলেন। আদালতে মামলা চলে, কিন্তু সত্যিটা কখনো পুরোপুরি সামনে আসেনি। লাটস পরিবার সবসময় দাবি করেছে যে তাদের অভিজ্ঞতা সত্যি ছিল এবং তারা পলিগ্রাফ টেস্টেও পাশ করে। পরে এই বাড়িতে অন্য পরিবারও থেকেছে। তাদের বেশিরভাগই বলেছেন যে তারা অদ্ভুত কিছু অনুভব করেননি, কিন্তু কেউ কেউ আবার রাতে বাচ্চাদের আত্মার মতো ছায়ামূর্তি দেখার বা না বলা অনেক শব্দ শোনার কথা বলেছেন। আজও সেই বাড়িটি সেখানেই রয়েছে, কিন্তু তার ঠিকানা বদলে দেওয়া হয়েছে এবং সেই আইকনিক চোখের মতো জানলার নকশাটাও পাল্টে দেওয়া হয়েছে, যাতে পর্যটকদের ভিড় এড়ানো যায়। 2017 সালে বাড়িটি আবার বিক্রি হয় $6,17,000 বেশি দামে। যারা এখন সেখানে থাকেন তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চান না, হয়তো তারা শুধু শান্তিতে থাকতে চান। তাহলে প্রশ্ন এটাই যে এই সব কিছু কি সত্যি ছিল, নাকি নিছকই এক বানানো গল্প? একটি বাড়ির রক্তক্ষয়ী অতীত কি তার দেওয়ালের মধ্যে অশুভ শক্তিকে চিরকালের জন্য বন্দী করে রাখতে পারে? অ্যামিটিভিলের বাড়িটি আমাদের অপরাধ, ভয় আর অলৌকিক রহস্যের এক চৌরাস্তায় দাঁড় করিয়ে দেয়। ডিফিও হত্যাকাণ্ড, লাটস পরিবারের 28 দিনের আতঙ্ক, ওয়ারেনদের তদন্ত আর তারপর ওঠা প্রশ্নগুলো সব মিলিয়ে এটাই দেখায় যে কিছু জায়গা হয়তো তাদের অতীতকে কখনো ভুলতে পারে না, আর সেই অতীত ছায়ার মতো তার বাসিন্দাদের তাড়া করে বেড়ায়। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।